শিল্পাঞ্চল আশুলিয়া সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আশুলিয়ার গার্মেন্টস কারখানা ছুটি হওয়ায় রাত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারে শ্রমিকরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জিরানী বাজার, কবিরপুর বাস স্ট্যান্ড সহ বাইপাইল, আব্দুল্লাপুর, সিএনবি আশুলিয়া সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। গাজীপুরের চন্দ্রা এলাকাও গণপরিবহনের চাপ বেড়েছে। বাড়ি ফেরা যাত্রীদের অনেকেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কে ঘরমুখো যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরাতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চাপ সামাল দিতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? কোন যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা? জি সিনথিয়া, এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বস্তিতে ঘরে ফিরে যে সমস্ত মানুষজন তারা সেই আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য অনেকটাই স্বস্তিতে কিন্তু তারা বাড়ি ফিরছেন। তবে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। আমি সেতু কর্তৃপক্ষের একটি বরাত দিয়ে যে তথ্যটি এখানে দিতে চাচ্ছি তা হচ্ছে যে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 35,000 যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে 2,65,00,000 টাকা। তো যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে টোল আদায় কমেছে। আমি এই বিষয়ে জানতে চেষ্টা করেছিলাম যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন যে আসলে এই সড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রো বাস মানে ব্যক্তিগত যে সমস্ত যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনের কিন্তু বেশি ছিল যাত্রীবাহী বাসের চেয়ে। তবে সে আগের মতো মানুষজন কিন্তু সেই খোলা ট্রাকে কম ভাড়ায় তাদের গন্তব্যে যাচ্ছে। আমি সড়ক ঘুরে যতটুকু দেখেছি যে সড়কের বিভিন্ন বাস টার্মিনালগুলো যে রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু তৎপর রয়েছে। তারা চেষ্টা চালাচ্ছেন মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের ঘরে ফিরতে পারে। আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে তারা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে 4টি সেক্টরে কিন্তু তারা ভাগ হয়ে মূলত সড়কে নিরাপত্তার কাজ করবেন। ইতিমধ্যেই 728 জন সদস্য কিন্তু এই মহাসড়কটিতে কাজ করে যাচ্ছে যাতে করে নির্বিঘ্নে মানুষজন ঘরে ফিরতে পারে। এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে যেহেতু গার্মেন্টস পল্লীর ছুটি হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্টরা মনে করছেন যে আসলে সন্ধ্যার পর থেকে আজকে যানবাহনের চাপ বাড়বে। যেহেতু গতকাল সন্ধ্যার পর থেকেই যানবাহনের চাপ বেড়েছে এবং সামনে যানবাহনের চাপ আরও বাড়বে। তবে যেটি এখানে বিষয় যে যানজটের সংখ্যা কিন্তু সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রশাসন এবং সেতু কর্তৃপক্ষ তারা কিন্তু করছেন না। এখানে ধন্যবাদ।